আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শ্রীলঙ্কা ট্যুর ভ্লগ পার্ট 5। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এলাতে কোথায় কোথায় ঘুরবেন, কোথায় হালাল খাবার পাবেন, বাকি সব কিছু। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা ওই দিন সকালবেলা চলে যাচ্ছি নুয়ারা এরিয়া থেকে এলাতে, মানে আমরা নুয়ারা এরিয়া টু এলা যাব। এই জায়গাটাকে লোকালটা বলে এল্লা। তো আমরা এখানে চলে যাওয়ার পর আমাদের হোটেলে চেক ইন করে নেই। আমাদের হোটেলটা একদমই অনেক উঁচুতে, মানে পাহাড়ের উপরে ছিল। তো এখান থেকে হোটেল থেকে আমাদের ভিউটা বেশ সুন্দর ছিল। আর এই রুমটা দেখাচ্ছি, রুমটা খুবই সিমসাম সুন্দর ছিল। তো পাহাড়ের উপরে হলেও জায়গাটা বেশ সুন্দরই ছিল। যারা ট্রেকিং করতে পছন্দ করেন বেসিক্যালি এলা তাদের জন্য একদম পারফেক্ট, মানে ট্রেকিং করার জন্য একদম পারফেক্ট। আর ভিউটা বেশ সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল। আর এই পাহাড়ি রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আমাদের হোটেলের রুমে যেতে হয়। তো এরপরে আমরা বের হয়ে গেলাম। আমরা একটা রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টের নাম ছিল চিল ক্যাফে। তো এখানে হালাল ফুডই পাওয়া যায়। তো ওখানে আমরা লাঞ্চ করি। এখান থেকে আমরা এগ ফ্রাইড রাইসটা অর্ডার করেছিলাম, এটার টেস্টটা বেশ ভালোই ছিল। দেন আমরা আরও খাবার অর্ডার করেছিলাম, যেখানে র্যাপ ছিল, চিকেন র্যাপ, ওটার টেস্টও ভালোই ছিল। এখানে সব ধরনেরই খাবার আছে এবং খাবারগুলো হালাল, সো আপনারা হালাল ফুড ট্রাই করার জন্য এখানে আসতে পারেন। তো এরপরে আমরা এখানে খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে যায়। পুরো শ্রীলঙ্কার ওয়েদারটাই এমন, মানে এই বৃষ্টি এই রোদ। তো এরপরে আমরা চলে যাচ্ছি রাভানা পুল ক্লাবে। আর বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ রাভানা পুল ক্লাবটাও কাইন্ড অফ পাহাড়ি একটা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। তো রাভানা পুল ক্লাবে আমাদের এন্ট্রি ফি ছিল পার পারসন 1000 রুপি। বাট আপনারা খাবার অর্ডার করলে টিকিটের প্রাইসটা ওটার সাথে করে মাইনাস করে দেওয়া হবে। সো আপনারা খাবার অর্ডার করলে ওটা টিকিট প্রাইস থেকে কেটে রেখে আপনাদের বিলটা দিতে হবে। তো এখানে এটা একটু রেস্টুরেন্ট টাইপের, পুল ক্লাব টাইপের অ্যাকচুয়ালি। সো এখানে আপনারা মিনি অ্যাডামস পিক এবং জিপ লাইন এইসব অ্যাক্টিভিটিসও আছে। এবং অ্যাডামস পিকে ওঠার জন্য কিছুটা রাস্তা যেতে হয়, যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমরা ওখানে যাইনি। তো এখান থেকে আমরা একটা সি ফুড পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজাটার টেস্ট ভালোই ছিল, টুনা ফিশের একটা স্মেল আসতেছিল। সো টুনা ফিশ যাদের পছন্দ তারা এই পিৎজাটা নিতে পারেন। আর এটা বাইরের ওয়েদারটা একদমই মানে মেঘ এরকম পুরো ঢেকে আছে, মানে অনেক দূরে বেশি কিছু দেখা যাচ্ছিল না। তো আর এখানে আমরা 9 আর্চ ব্রিজটা যেতে পারি নাই, যেহেতু বৃষ্টির কারণে ওখানে কিছুটা জায়গায় ট্রেকিং করতে হয়, এই জন্য আমরা 9 আর্চ ব্রিজে যাইনি। বাট আপনারা এলাতে গেলে অবশ্যই 9 আর্চ ব্রিজটা ভিজিট করবেন। আর এখানে আমাদের হোটেল থেকে ভিউটা দেখায়, এখানে মেঘ চলে আসছে, মানে এরকম মেঘ দূর থেকে একদম কাছে চলে আসছে, দেখতে বৃষ্টির মতো লাগছে বাট এগুলো মেঘ। এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে ফার্স্ট, মানে খুবই ভালো লাগতেছিল। তো এরপর দিন সকালে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল ছিল ইংলিশ ব্রেকফাস্ট, বাট এখানে আমরা একটা নতুন জিনিস ট্রাই করেছি। এটা পাটিসাপটার মতো দেখতে, বাট ওরা এটাকে প্যানকেক বলে। তো আজকে আমরা চলে যাব এলা টু মিরিসা। আর মিরিসা যাওয়ার পথে আমরা এই ফলসটা দেখি, এটা রাভানা ফলস, এটা রাস্তার মধ্যেই পড়ে। এই ফলসটা বেশ বড়। তো আমরা এরপরে চলে আসছি মিরিসাতে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে মিরিসার ব্লগ শেয়ার করবো। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।